বন্ধুরা, জিপি ভিলেজ আর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের এরকমভাবে শশা দানা বসালে ঠিকঠাকভাবে দানার কোনো ক্ষয়ক্ষতি হবে না এবং পুড়ে লাগবে না, দানাটা ভালোভাবে ফুটবে। সেই রকম প্রচেষ্টাই আমরা আজকে কিছু একটা কাজ করেছি। তো আসুন দেখতে থাকুন কি করেছি, সেটাই দেখতে থাকুন। দেখুন দাঁড়া, তো আজকে সকালবেলা এসেছিলাম, এসে মোটামুটি পাইপ লাগিয়েছি। পাইপ লাগিয়ে মিনি চালিয়ে দিয়ে আজকে মোটামুটি সব জমিতে, পুরো একটা জমিতে, এই জমিটার পরিমাণ হচ্ছে 25 কাঠা, পুরো জমিটায় জলে পুরো ভর্তি হয়ে গেছে। দাঁড়াগুলো সব ভিজে গেছে, দেখতে পাচ্ছেন। সুন্দরভাবে একবারে চারদিক দিয়ে জল দিয়ে ডুবিয়ে নিয়েছি। তো এইখানটায় এখনও মাথায় উপরে উপরে হালকা শুকনো রয়েছে। তো আজকে যে রাতটা পেরিয়ে গেলে উপরে যে শুকনো মাটিটা রয়েছে, শুকনো মাটিটায় জল খেয়ে নেবে এবং ভিজে যাবে পুরো মাটিটা। কালকে পুরো সুন্দরভাবে সব কালো দেখা যাবে। আর এবং আমরা দানাটা আজকে বসাচ্ছি না, দানাটা বসাবো কালকে, যার জন্য আগের দিন ভিজিয়ে রেখে দিলাম। একটা রাত পেরোলে শুকনো যে উপরের মাটিগুলো রয়েছে এগুলো গলে যাবে। আর সুন্দরভাবে দানা বসালে তাহলে গাছটা ঠিকঠাকভাবে উঠতে পারবে। আর এখন যা তাপ, যা রোদ রয়েছে, এরকম না ভিজিয়ে দিলে দানাটা ওঠানো মুশকিল ব্যাপার। আর জল দিয়ে দিয়ে ওরকমভাবে হবে না, যার জন্য এরকমভাবে পুরো জমিতে কিন্তু জল দিয়ে ভর্তি করে নেওয়া হয়েছে। পুরো জমিটা কিন্তু এরকম ভিজে গেছে, পুরো জমিতে জল হয়ে গেছে। তো এবার মোটামুটি মিনি যে রয়েছে, মিনি বন্ধ করে দিলে হয়ে যায়। আর এত জল থাকবে না, পুরো জলটাই টেনে নেবে জমিতে। তো আজকের ভিডিওতে আর কিছুই বলছি না। আর কিভাবে দানা বসাতে হবে সেটা আগামী দিন আপনাদেরকে আমি দেখাবো। কিভাবে দানা বসাতে হবে, কটা করে দানা দেবেন প্রত্যেকটা খুপিতে, আর কতটা ডিস্টেন্সের মাধ্যমে আপনারা বসাবেন, সেই জিনিসটা জানতে গেলে দেখতে হবে পরবর্তী দিন, নেক্সট কালকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকুন। ভালো লাগলে একটা লাইক করুন। আর আপনার যিনি চাষি বন্ধু রয়েছে তাকে অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করে দিন, তিনি চাষের সম্বন্ধে জানার জন্য। তো আজকে আর কিছুই বললাম না, ভালো থাকবেন সকলে। আজকের ভিডিওটি এই অবধি। ধন্যবাদ আপনাদেরকে সকলকে এই ভিডিওটি দেখার জন্য। টাটা।